ডান দিকে আছে। আরে বাপরে, গেল তলাটা, তলাটা বিরাট ঘষলো। ও বাবা, কিন্তু এটা খুবই ধসপ্রবণ, বিরাট স্লাস হয়ে গেছে। গেস উঠতে পারলো না। বাবা রে, উড়ি বাবা। এই হঠাৎ করে কুয়াশাটা বেশ ঘন হয়ে গেল, নিচে তো কিছু দেখা যাচ্ছেই না। বাবা, একটা চাকা পুরো শূন্যে ভাসছে। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like I'm sinking underwater. Feel like I'm going over the falls. My mind spins faster and faster. My heart is bursting through the wall. And just for once I wish we'd stop and smell the roses, instead of dreaming of things we miss. Elysian fields could be right under our noses, and rapture at our fingertips. গুড মর্নিং। আজকে 8ই মে 2026। দেখতে দেখতে 3টে দিন কেমন কেটে গেল হুশ করে। আজকে এখন আমরা তো রয়েছি রংলিতে, যেমনটা আপনারা জানেন, মানে রংলির একটু আগে দালাচ্চান। হ্যাঁ, তো আমাদের সকালের জল খাবারে দেখুন কি রয়েছে। আমার জন্য রয়েছে ব্রেড টোস্ট, যেটা আমার খুবই পছন্দের। এখানে রয়েছে সেল রুটি, বহুদিন পর খাচ্ছি সেল রুটি, আর শুভেন্দুর ম্যাগি, আর 2টো সেদ্ধ ডিম। আর এখানে কি আছে, জ্যাম রয়েছে বোধহয়। একটা জ্যাম আর একটা হচ্ছে বাটার। ও বাহ, চলো শুরু করা যাক। মানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছি মাখন বোধহয় খুবই জমে যায়, মানে ইটের মতো। তো একটুখানি এরমভাবে গলিয়ে দিয়েছে এই যে গলানো মাখন। জ্যামটা কি ইয়ে হয়ে যায়, কি হয়ে গেছে জ্যাম? জমে যায়। মানে পুরো ইট হয়ে গেছে এটাকে। বহুদিন পর। দারুণ। চলো বাই বাই, থ্যাংক ইউ। তাহলে ফাইনালি আজকের প্ল্যানটা একটুখানি ছোট করে বলে দাও। আজকের প্ল্যান হলো, যেহেতু আমরা এবার সিল্ক রুটটাই করতে এসেছি স্পেসিফিক্যালি, তাই আমরা এবার একটু রয়েস হয়ে করছি পুরো ট্রিপটা। তো আমরা আজকে রংলিতে ছিলাম, এখান থেকে আমরা যাব হচ্ছে রংলি বাজার। রংলি বাজারে আমাদের
পারমিট করতে দেওয়া আছে, পারমিটটা নেব, দিয়ে সেখান থেকে আমরা যাবো জুলু। জুলুকে আজকে আমাদের নাইট স্টে আছে। রোংলিতে নাইট স্টে করলে কেউ জুলুকে নাইট স্টে করে না, বা সোজাসুজি এসে জুলুকেই নাইট স্টে করে। কিন্তু আমরা যেহেতু এই ট্রিপটা একটু রয়ে শয়ে করছি, তাই যারা আমাদের মতো একটু শান্তভাবে ঘুরতে চান তারা এই আইটিনারিটা ফলো করতে পারে। আজকে হচ্ছে 8ই মে 2026। আজকে সকালটা অসাধারণ পেয়েছি। খুব সকালবেলায় একদম কটকটে সানলাইট দিয়ে আর কি দিনের শুরুটা হলো। আর এখানে দেখুন এই গোলাপ ফুলটা কি সুন্দর। তো এখন আবার একটু ওয়েদারটা মেঘলা হয়ে গেছে। তো এরকম ওয়েদারে ড্রাইভিং কিন্তু দারুণ লাগে, বিশেষত পাহাড়ে ড্রাইভিং। একদম। বেলটা লাগাই না, বেল্ট লাগাতে হবে না, হ্যাঁ আর পাহাড়ে বেল্ট লাগিয়ে লাগাই। না না না, যদিও সামনেই নামবো, তারপরে দেখছি। হোমস্টে থেকে গাড়িতে মোটামুটি ওই 5 মিনিটের দূরত্বে আমরা চলে এলাম প্রপার রোংলি বাজার। বাজারের বিকেলের ছবিটা আপনারা এর আগের কোনো একটা ভিডিওতে দেখেছেন ইতিমধ্যেই। তো এই যে নমস্তে রোংলি। এখান থেকে কিছু ডকুমেন্টেশনের ব্যাপার আছে, আমি সেগুলো গাড়িটাকে শুভেন্দু এইখানে আপনাকে রাখছি। এখানে হ্যাঁ, ওইখানে বাজারের মধ্যে বেকার ঝামেলা হয়। হ্যাঁ, এখানে রেখে তুমি একটু বসো, আমি জাস্ট যাবো। এখানে তো নো পার্কিং। আরে নো পার্কিংটা ওর উপরে, ব্রিজের উপরে অন না? ব্রিজ। হ্যাঁ, ও হ্যাঁ, আমি যাচ্ছি আর নিয়ে আসছি, তুমি একটু বসো। ঠিক আছে বসি। ঠিক আছে, তুমি আর গিয়ে কি করো, আমি জাস্ট যাবো আর আসবো। ওকে ওকে, ঠিক আছে। আমি হেঁটে হেঁটে রঞ্জু বাজারের দিকে যাচ্ছি। এই হচ্ছে সপনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এদের কাছে পারমিট করতে দিয়েছিলাম। हो गया मेरा। शुभेंदु पाठक। नहीं नहीं, कार है। कितना कॉपी लगेगा इसका? प्राइवेट कार, मेरा गाड़ी है। এটার 5টা কপি লাগবে বিভিন্ন জায়গায় জমা দেওয়ার জন্য। এই হলো পারমিট তো হয়ে গেছে, কিন্তু তার পাশাপাশি যেটা হলো অক্সিজেন কিন্তু ম্যান্ডেটরি, আপনাকে নিতেই হবে। তো আমরাও বাধ্য হয়ে অক্সিজেন নিলাম। এই হচ্ছে পারমিট। আমরা রোংলি ছেড়ে বেরিয়ে গেলাম, এবার আবার এলিভেশন হচ্ছে, ওপরের দিকে উঠছি। পারমিট তো আপনাদের দেখালামই, আর পারমিটের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার বললাম যে মাস্ক করে দিয়েছে। পারমিটের 5 কপি জেরক্স লাগবে টোটাল। আর প্রথমটা বোধহয় লিংথামে নেবে। তো আমরা এখন লিংথাম চেকপোস্টের দিকে যাচ্ছি। লিংথাম এখান থেকে 9 কিলোমিটার। রোংলি থেকে উঠে আসার পর এই যে রাস্তাটা, এই স্ট্রেচটা, এটা কিন্তু আমরা 3rd গিয়ারে চালাচ্ছি এখন। রাস্তা কিন্তু বেশ কিছুটা স্ট্রেচ একদম সোজা আর কি, কোনো এলিভেশন নেই একটা এলিভেশন হয়ে যাওয়ার পরে। পাহাড়ের একটা হাইটে চলে আসার পরে এই দুদিকের জানলা খুলে দিলে গাড়ির ভেতরে যা হাওয়া খেলে, মানে ওর একটা আলাদাই আনন্দ আছে।
ঘড়িতে দেখুন এখন বাজে হচ্ছে সকাল 10:12 আর আমাদের ডিস্টেন্স এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 5 মিনিট 28 কিলোমিটার। এই বাঘগুলো দেখলে না আপনারা মোটামুটি আন্দাজ করতে পারবেন যে কিরকম উচ্চতায় আমরা উঠছি। রাস্তা কিন্তু অপূর্ব রাস্তা, এখনো মানে হ্যাঁ হ্যাঁ কাজ হচ্ছে। এখানটা একটু খারাপ। হ্যাঁ মানে এটা কি? এটা হচ্ছে লিংথাম চেকপোস্ট। এখানে ওই পারমিটটা দেখবে বোধহয়। পারমিট দেখবে। আমি আর ক্যামেরা চালাচ্ছি না, বাট এই হচ্ছে লোকেশন। চলেও এলো, বেশিক্ষণ টাইম লাগলো না, সময় বেশিক্ষণ লাগলো না। না না এন্ট্রি করলো আসলে, এ তো নেই তেমন, জ্যাম তো নেই। হ্যাঁ, কি কি দেখলো? কিচ্ছু দেখলো না, শুধুমাত্র যে পারমিট, হ্যাঁ পারমিটের এরা নিয়ে নিল, জিজ্ঞাসা করলো যে কজন আছেন, কোথা থেকে আসছেন আর কোথায় যাবেন। ছোট্ট মতো পুল। ও মা, এটার নাম হচ্ছে লিংথাম নদী, লিংথাম খোলা। খোলা। এখানে একটু রাস্তা খারাপ আছে। ও বাবা, কিন্তু এটা খুবই ধসপ্রবণ। কাদা হয়ে আছে। গাড়ি না, গাড়ি না, রাস্তা। ও হ্যাঁ, সে তো সে গাড়িতে তো একটু কাদা কিছু লাগবে। করার নেই। বেটার লেট দ্যান নেভার। হ্যাঁ ঠিক।
কিছু কিছু জায়গার রাস্তা কিন্তু বেশ খারাপ। এই জায়গাটা অবিকল ওই মুন্সিয়ারি যাওয়ার রাস্তাটা। আরে আরে যা ঘষেনি তলাটা। এখানটা একটু রাখা যাবে? হ্যাঁ অবশ্যই রাখবো। এইখানটা রাখতে পারো। এইখানেই রাখবো একদম ঘেঁষিয়ে। তুমি আগে নেমে। অসাধারণ জায়গা। ওইখানে নীলুকে পার্ক করে আমরা এসেছি। কি সুন্দর দেখুন একবার জায়গাটা। আরে অসাধারণ। That girl is a runner. She was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. এখন আমরা এই ঝর্ণাটার একদম কাছে যাব। আসুন। Like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. Though it hurts to watch my whole world become the woman she would be. The thing that I forgot would set her free. এই পাথরগুলোতে পা দে। I taught her how to leave. ওয়েলকাম টু সেলফ রুম। In the summer, man, it feels like yesterday when she was looking out that window on the bus to second grade. The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to... তো এই ঝর্ণার সামনে এসে দাপাদাপি করে যদি খিদে পেয়ে যায় তাহলে এখানে কিন্তু সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। এখানে দেখুন চিকেন মোমো 100 টাকা, থুকপা 100 টাকা, চাউমিন, ফালে, ভেজ মোমো, ম্যাগি, অনেক কিছু রয়েছে। চাও রয়েছে। তুমি কি কিছু খেতে চাও এখন? ব্রেকফাস্ট করে সত্যি কথা মানে খিদে নেই। আর এখন আমরা একটা দারুণ টাইমে এসেছিলাম কারণ এখন প্রচুর টুরিস্ট চলে এসেছে। এই যে দারুণ লাগলো জায়গাটা কিন্তু। হ্যাঁ চলো। ওয়াটারফলটা পেরিয়েই খানিকটা রাস্তায় কনস্ট্রাকশন চলছে, ফলত বেশ খারাপ রাস্তা পাওয়ার পর আবার একটা সুন্দর রাস্তা। ওই যেখানে ওয়াটারফলটা আছে না ওইখানটা বোধহয় একটু ধসপ্রবণ। ওইখানটা ধসপ্রবণ। হ্যাঁ দারুণ এনজয় করলাম। হ্যাঁ অনেকটা সময় নিয়ে এবার ট্রিপটাকে স্ট্রেচ করে দিয়ে ওটাকে স্লো করেছি। হ্যাঁ হুটো পাটাটা নইলে হতো। বাবা সামনে যা রাস্তা আছে এই দেখুন এই রাস্তাটা পুরো এইরকম রাস্তা। সরু আছে আমি কাজ হচ্ছে।
এ ধসে গেছে। এই বর্ষার আগে করিয়ে নিচ্ছে আর কি। অনেকটা উঠে এসেছি, নিচটা দেখলে বোঝা যাবে। বাদাম চেন কিন্তু পুরো একটা মানে বড় স্ট্রেচে জঙ্গল রয়েছে। এই রাস্তাটা খানিকটা সেই রকমই। রাস্তায় পুরো কনস্ট্রাকশনের কাজ অনেক জায়গায় দেখতে পাচ্ছি। সামনে বর্ষা আসছে, সেই সময় তো এইসব কাজ করা যায় না। সব বিআরও বা বিআরও হয়তো বরাদ দেয় স্থানীয় মানুষকে কাজে। বিরাট স্লাশ হয়ে গেছে। যাবে নীলুরাম কি জয়। ওই জায়গাটা না বেশ চাপ লাগছিল দেখে। এই সমস্ত রাস্তায় মানে যারা একটু নতুন তারা কিভাবে তুলবে? মানে তুমি কিভাবে উঠলে? তারা হচ্ছে গাড়ি একটু পিছবেই যদি এরকম স্লাশ জমে যায়। সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে সবসময় গাড়িকে ফার্স্ট গিয়ারে ফেলে যতটা স্ট্রেচ করা যায়, তারপরে একটু ভালো রাস্তা এই যে চলে এলো, এখান থেকে আবার সেকেন্ড গিয়ার হয়ে যাবে। আমাদের নামার পথটা কি এটা দিয়ে? না না, বাদাম চেন চেকপোস্ট। এখানে ওই সেম বলো, পারমিটটা দেখলো, এক কপি নিয়ে নিল, আর পারমিটটা চেক করলো, জিজ্ঞাসা করলো কোথায় যাবো।
মেঘটা দেখো কত নিচে। হ্যাঁ, এলিভেশন দেখ। ওই বাবা, সামনের গাড়িটা দেখলে বুঝতে পারবেন। উঠতে পারলো না। ও আরে বাপরে, এই রাস্তা দিয়ে এলাম। এই গাড়িটা তো বেরিয়ে যাবে, কোথায় যাচ্ছে? মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কি অদ্ভুত একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আর এর মুখে তো কোনো রা নেই, চুপচাপ। জাস্ট একটা মাত্র টার্ন নিয়ে এলাম, এই একটা টার্নে কত কি বদলে গেল দেখো। সবথেকে মেঘ কত কাছে, মেঘ কাছে চলে এলো আর ঠান্ডা বেড়ে গেল। ঠান্ডা বেড়ে গেল এক লহমায়। এই বাঘগুলোয় শুভেন্দু একটু হর্ন দিচ্ছে এবং দেওয়াটা উচিত আমার মনে হয়, কারণ ব্লাইন্ড তো আমি দেখতে পাচ্ছি না, একদম, উপর থেকে হ্যাঁ। কে আসছে। ভাই কি দারুণ। আর মেঘ, এই রোদ, সূর্যটা একটা মেঘের পাতলা আস্তরণের পেছনে আছে, ফলত একটা অদ্ভুত, কি বলবো, একটা সোনালি আভা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। এই রাস্তাটার যা ঢাল আর যা মানে জঙ্গলের যে ডেনসিটি, তাতে খানিকটা হলেও একটু সান্দাকফুর সাথে মিল আছে। মিল আছে, ঠিক। দেখো, মানে কথায় কথায় বাঁক এইরকম। এটা তো খুব বেশি একটা ছিল না, আগেরটা সাংঘাতিক ছিল। এই যে হর্ন অ্যাট টার্ন লিখেই রেখেছে, হিল এরিয়া গো স্লো, হর্ন অ্যাট টার্ন। না অনেকে কমেন্ট করেন যে পাহাড়ে কেন হর্ন দিচ্ছেন।
এইসব ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না, ব্যাপারটা আমি বলি, পাহাড়ে সত্যি যতটা হংকিং কম করা যায়, ঠিক কথা। কিন্তু পরিস্থিতি বলে একটা জিনিস আছে না, সেই পরিস্থিতিতে যখন যেটা ঠিক মনে হয় করা হয়, সত্যি কথা বলছি। মেঘগুলো ভাসছে। ওখানে ওখানে হয় ওটা ঝর্ণা, নয় ওটা ধস নেমেছে। এখানটা একটু দেখে। দেখুন, খালি দেখুন, আমি আর কি বলবো। গাছের শিকড়গুলো দেখা যাচ্ছে পুরো, মানে গাছটা তো দাঁড়িয়ে আছে, একটা পোর্শন থেকে মাটি নেই। বাবা, কি হাওয়া! বৃষ্টি পড়ছে ফের। আরামসে আছে। দারুণ লাগছে, মানে সেই যে পাহাড়ি ঠান্ডা হাওয়াটা, টুকটাক জলের ফোঁটা কে জানে করতে গেল। তবে এই মে মাসই আমার মনে হয় সব থেকে ঠিকঠাক, এরপরে আর এইসব সাইডে না আসাই ভালো, মানে পুরো বর্ষায়। স্লাশ কি জমে বলো? গেলে তো খুব একটু অসুবিধা হবে। তাই না? অতিরিক্ত ওই নিচে যেরকম জমেছে, হ্যাঁ ওরকম যদি পুরো রাস্তাটা হয়ে যায় তাহলে তো খুব মুশকিল। ঠিকই। এই খানটা উঠতে হবে, এই যে এবার মেঘ দেখ শুভেন্দু, এইবার বোধহয় ওয়েদার খারাপ হবে। কিন্তু ভালো লাগে। দারুণ লাগছে, দারুণ। ওয়েদার খারাপ হবে মানে কি বলতো, মানে ভিজিবিলিটি কমে যাবে বলছি। এইখান দিয়ে এলাম আমরা, এই যে এই দিক দিয়ে আবার এই উপরে উঠবো। ইকো নেচার পার্ক, তোর কেউ নেই, ফাঁকা। হ্যাঁ, জয় বজরংবলী। নীলু কুমার, আজ তোমার পরীক্ষা। উড়িয়া বাবা রে! হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব শম্ভু। কোথা দিয়ে এলাম দেখুন। পুরো মিস্টিং হচ্ছে রে। উড়ি বাবা, ওরে আর্মি আছে না, মনে হচ্ছে। ওদিকটা তুলছি না, তোমাকে তুলি। হুম। আমার বাঁ হাতেই একটা মানে আর্মি ক্যাম্প, নিচে দেখো, আহা, এই যে সশস্ত্র সীমা বল, এখানে লেখা আছে 59B বাহিনী। বন্ধ করি ক্যামেরা।
এই রাস্তাগুলো সব করে ফেলেছে, বুঝতে পারছো? করতে করতে নিচের দিকে নামছে। তোমার কেমন লাগছে ড্রাইভ করে? তো হেভি লাগছে। কিছু কিছু জায়গায় যেখানে স্লাস জমেছে সেখানে একটু হালকা করতে হচ্ছে, ফার্স্ট গিয়ারে ফেলতে হচ্ছে। বাকি এমনি গাড়ি সেকেন্ড গিয়ারেই হচ্ছে। এখানে যদি মাটি মাটি না থাকতো, যদি পিচ থাকতো, এ থার্ড গিয়ারও চলতো এখানে। আপনাদেরকে একটুখানি ডিটেল ভিডিও শেয়ার করছি যাতে পাই টু পাই রাস্তার আপডেট আপনারা পান। আমি জানি না, বাট তবুও আপনাদের রিকোয়েস্ট করব আপনারা যেন শেষ অবধি ভিডিওটা দেখেন। আশা করি একটা অদ্ভুত, মানে সব মিলিয়ে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হবে। আর এখানে মানে গলাটা শুকিয়ে যাচ্ছে, এত বেশ মানে ঠান্ডাটা না, আর মুখটা বার করে আছি না জানলা দিয়ে ঠান্ডাতে। এখানে সবার লাঞ্চ আওয়ার। এখন কটা বাজে আমি বলছি? হ্যাঁ সিরিয়াসলি 12:20 বাজে, মনে যেন বিকাল 4টে বাজে। এই হঠাৎ করে কুয়াশাটা বেশ ঘন হয়ে গেল। নিচে তো কিছু দেখা যাচ্ছেই না, সামনে দেখা যাচ্ছে বাট খুব বেশি দূরে দেখা যাচ্ছে না। এই ওপরে উঠতে হবে। না ডান দিকে আসবে। আরে বাপরে, গেল তলাটা, তলাটা বিরাট ঘষলো না? দেখা যাবে, আগে পৌঁছে যাক। কিছু ক্ষতি হলো না তো? হলেও তো বুঝতে পারবো না। মাটি তলাটা পুরো একদম মানে এদিক ওদিক হয়ে গেল। তবে সত্যি কথা, এইসব জায়গা মানে মোমেন্টাম একদম। না, আমি তো কিছুক্ষণের জন্য নিঃশ্বাসটা বন্ধ করে নিয়েছিলাম। কিরম ইয়েতে বলো তো, যে গাড়িটা যেন উতরে যায়, গাড়িটা যেন উতরে যায় এই ভেবে। রডোডেনড্রনে ফুল হয়েছে, এই দেখুন
দেখাবো আরো সামনে নিশ্চয়ই। এই যে লাল লাল ফুল, এই যে চলো। হ্যাঁ हाँ ये रास्ता सही ना ও ও বাবা, ओ नीचे से ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাগ্যিস বললেন উনি, নইলে সামনে এটা খুব বিভৎস রাস্তা। তুই সাবধানে আস্তে আস্তে ঘোরা, দাঁড়ানি। আমি নামবো নিচে? ना ना না নিচে নামি, একটু তুলি तो তোর কাণ্ড কারখানা একটু দেখাই সবাইকে। রাধার আমাদের নীলুর কাণ্ড কারখানা। এই দেখুন এই রাস্তা দেখুন। আরে নীলু ভাই, এই এই আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম। ভাগ্যিস এনারা এখানে ছিলেন, এখানে বিআরওর কর্মীরা। এইটা যাচ্ছে তাই রাস্তা, বুঝতেই পারছেন। আস্তে আস্তে আস্তে, হবে 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 হবে, এই তো। বাবা, একটা চাকা পুরো শূন্যে ভাসছে। ও, এইটা অ্যাকচুয়ালি নিচ দিয়ে যেতে হবে, এই যে নিচে। কেমন লাগছে? হ্যাঁ, এদিকে উঠতে পারবেন আর একটু এগিয়ে যাবো। আমি এই তো এখানটা দাঁড়াই, এই তো এখানটা উঠে যাই। সেই ঠান্ডাটারই বাইরে। ওনারা হাসছিলেন, হঠাৎ করে উনি এমন হয় বলে উঠেছেন যে ওরা নিজেদের মধ্যে কথা বলছে। তবে বেরিয়ে এসে বললেন যে এখান দিয়ে কোথায় যাবে। শুভেন্দু এই ধরনের রাস্তাতেও স্মার্টলি রাস্তা ভুল করে একদম। আর সত্যি দেখে বোঝার উপায় নেই যে মানে দেখুন কিরকম একটা হয়ে রয়েছে গানটা, সব উড়ে টুড়ে গেল ঠিক করে। এইটা নতুন কাটিং হচ্ছে, এরপর এটা দিয়ে যাওয়া যাবে। ও, এই যে এইটার নিচে যেতে হবে। ও, এই যে এখানে লেখা হয়েছে, বাহ, বাবা, বিরাট বোর্ড, যা সাইজ, বোর্ড, যা সাইজ। তাই জন্য বুঝতে পারিনি জুলুকটা এই যে এখানে লেখা রয়েছে। দারুণ হলো, দারুণ। আমাদের আজ রাতের ঠিকানা খুব বেশি না, 10 মিনিট দেখাচ্ছে, 3 কিলোমিটার। এই যে এখান থেকেই সব হোমস্টে এগুলো সব শুরু, বুঝেছো? ওই দেখো একটা শিব ঠাকুরের মন্দির দূরে। ঠান্ডাটা কিন্তু বেশ বেশ, কিন্তু খুব ভালো লাগছে। আরে কেমন এইটার ভরে দাঁড়িয়ে পড়ছে দেখ, এই যে এই যে এই যে হাস্কি। ঠিক আছে ঠিক আছে, ও একে দেখে বলে এরকম করছে।
আসলে ও ছাড়া রয়েছে, বেঁধে রেখেছে ওকে। অরুণাচল সিকিমে প্রচুর আর্মি ডিপ্লয়েড, সেটার যথেষ্ট কারণও রয়েছে। এই যে নো ড্রোন জোন লেখাই রয়েছে এখানে। এটা আর একটা চেকপোস্ট, এখান থেকে বাবা মন্দির 32 কিলোমিটার, ঠিক আছে, পুপু 35 কিলোমিটার, এখানটা यहाँ परमिट दिखाना होगा क्या? जुलुक जुलुक। এখানে পারমিট চেক হলো না। এগুলো কত পুরানো দেখো গুম্ফাগুলো। উই বাবা রে, পালাচ্ছে। এই পাহাড়টা মানে দুর্ধর্ষ, আমি যা খালি চোখে দেখে নিয়েছি আপনাদের হয়তো এই মুহূর্তে বোঝাতে পারবো না। যেটাতে উঠছি উফ, বুঝতে পারছো রাস্তাটা, লাইনটা ক্রিয়েট হয়েছে যে এখানে। এখানে খাবারের ছবি, কিন্তু ওপরে যেতে এই যে হবে। উপরে ক্যাফে, এইটা- ক্লাউড ওয়ারিয়ার্স। এখানটায় দাঁড় করাও, এখান দিয়ে ওঠা যাবে কি? হ্যাঁ, এখান দিয়ে কেন, ফার্স্টটাতে রাখছি। হ্যাঁ, আচ্ছা বাবা। Oh, hats off. You deserve a bow. Take a bow. ফাটাফাটি। চলো। এইবার ইন্দ্রাণীর ঠান্ডা লেগেছে, কি হলো? কমফোর্টেবল লাগবে আর কি পরলে, নইলে ঠক 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 করছি ভেতরে। ইতিমধ্যে এরকম অবস্থা। আমি তো ফুল স্লিভ আনিনি, রাতে তো আমার একটা আছে তো মোটা, ওটা পরে নিবি। কি আরাম লাগছে। এখন এই অবস্থা আছে এই ক্লাউড ওয়ারিয়ার ক্যাফের এখানটা। আর একটা পাখি তখন থেকে ডেকেই যাচ্ছে। 12:30 বাজলেও এমন একটা অদ্ভুত সিচুয়েশনে উঠে এসেছি, আর দারুণ টেনে খিদে পেয়ে গেছে, মানে প্যালপিটেশন হতে হতে। তো এখানে একটা আর্মির ক্যান্টিন, ওনারা চলে যাচ্ছিলেন সমস্ত এইখানে আর কি। এইটার ভেতরে হচ্ছে ক্যান্টিনটা, সামনে খুব সুন্দর একটা ডেক দেখাচ্ছি যাওয়ার সময়। তো লাস্ট মোমেন্টে কফি পেয়েছি, মোমো পেয়েছি, জিলিপি পেয়েছি। বললো যে আরেকটু আগে আসলে সিঙ্গারা পেতেন, তবে আরে পরে আসলে আর আমাদের পেতেন না। আর এই ক্যান্টিনের নাম হচ্ছে দ্য ক্লাউড ওয়ারিয়ার্স ক্যান্টিন। আর এইরকমই একটা ক্যান্টিন আপনারা কিন্তু দেখেছেন আমাদের, মানে দুটো ক্যান্টিন দেখেছেন অরুণাচলের যখন আমরা গেছিলাম তাওয়াংয়ের রাস্তায়, সেখানে একটা ক্যান্টিন। আমরা বুমলাতেও জিলিপি পেয়েছি, সব থেকে বড় কথা। ইয়াসবন্তগড়েও খেয়েছি। হ্যাঁ, আর এখানেও জিলিপি। এদের রান্নার হাত আছে। তারপর সঙ্গীত স্যার লেকে লিট্টি। বসো বাবাই, বসেছি মনে হচ্ছে চেয়ারটা ভেজা। ঠান্ডা। গাড়ির পেছনটা মানে যতই আমি গুছিয়ে রাখি, দেখো কি অবস্থা। এটা ওই লুধিয়ানার কম্বলওয়ালা হয়ে গেছে। দারুণ লাগলো এখানে খাওয়া দাওয়া, তাই না? আর একটু বসতে পারলে ভালো লাগতো, কিন্তু বেশ যখন এলাম এতটা ঠান্ডা ছিল, পুরো দেখো পুরো কুয়াশা পুরো ছেয়ে গেল। খাওয়া দাওয়া শেষে আবারও দিলাম রওনা। দুর্ধর্ষ। নেট নিচ্ছে না। ডিসকানেক্ট হয়ে গেছে না? হ্যাঁ, ওই তখন কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে। কি হবে? ও ঠিক আছে, চলেই এসেছি। তখন 3 কিলোমিটার দেখাচ্ছিল, দেখা যাক।
দেখতে পাবো, রাস্তার পাশেই পড়বে। এইটার ওপরে বাবা, এইটার কি অবস্থা এটা। অসাধারণ লাগছে। একটা তো ছোট্ট গুবলেট হয়েছে, সেটা হচ্ছে আমরা তো ঘুরে ঘুরে উপরে উঠছিলাম, আর ইতিমধ্যেই ফোন থেকে মানে ইন্টারনেট কানেকশনটা চলে গেছে। এবার যার জন্যে ম্যাপটা দেখা যাচ্ছে না, আরও এখন হাসছে, যাই হোক ম্যাপটা দেখা যাচ্ছে না, আর নেটওয়ার্কের ইয়ের জন্য মানে কলও যাবে না, পুরো নীল হয়ে আছে জিওটা। এনাকে জিজ্ঞেস কর, এনাকে জিজ্ঞেস কর। जुलुक नीचे क्या? होटल सब नीचे है? आगे आगे। বাবা, বাঁচাই গেল। ঝুমুক নিচে ছিল না, ভুল করে ওর সামাও একবার মানে জানি না কেন মনে হলো যে না এটা তো মনে হচ্ছে ছাড়িয়েছে, এখান থেকে কেন ঘোরা। আরে পেছনে জায়গা আছে। দূর বাবা, কি বলছিলাম সব ভুলিয়ে গেল। এনিওয়েজ, এই হচ্ছে ভিউ। এইটা বোধহয় আমরা কালকে পাবো না? এটা আমরা কালকে আবার কাল, হ্যাঁ। এইদিকে কুয়াশা যেহেতু বেড়ে গেছে, আমি বলছি এ বাবা শুভেন্দু দা তো ভালো ভিউ পাবো না, আমাকে বলছে চল আমরা চেক ইন করে নিই আবার নিচে আসবো। তো তারপরে এটা বলার পরেই ও বলছে যে আমাদের সামহাও কিছু একটা গন্ডগোল হয়েছে, মনে হচ্ছে ফেলেই এসেছি। নেটটা কানেক্ট মানে ডিসকানেক্ট হলো কি করে? নিয়ে নিয়ে নেট চলে গেল।
नहीं दे रहा आपका बात, हम आ रहे हैं। আগে না একটা জায়গায় লেখা ছিল সাইনবোর্ড দিয়ে, আমরা এই জিগজ্যাগ রাস্তা এই নিয়ে এটা 3 নম্বর বার উঠছি। 3 নম্বর বার আবার যাওয়া, একবার আসা, ফের যাচ্ছি। এইটা ডিসকানেক্ট হয়ে গিয়ে হয়ে গেল মস্ত না না বড় সমস্যা। ডিসকানেক্ট না, আমি ঠিকই যাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে ওই আমার ডটটা ওই হোটেলের কাছাকাছি যাচ্ছে। তাহলে আমরা নেমে দেখতে গেলাম পাচ্ছি না রাস্তার উপরে হোটেলটা। রাস্তার উপরেই কি বলছে? হ্যাঁ তাহলে আমি যেটা একটা দেখলাম ওইখানেই বোধহয়, কারণ কি একটা সাইনবোর্ড ছিল। এই দেখ গাড়ি দাঁড়িয়ে, এই যে গাড়ি দাঁড়িয়ে, এটাই উনি বারবার বলছে যে কটা গাড়ি দাঁড়িয়ে আছে। ये गाड़ी कहाँ रखी है? ও ओ আচ্ছা, এইখানে গাড়ি রেখে এবার যেতে হবে। আগে তুমি নেমে যাও, গাড়িটাকে চাপতে হবে, তারপরে আমি সব নামাচ্ছি। দাঁড়া, পাথর আছে ফেলে। তুই গাড়িটা প্রপারলি পার্ক কর, প্রপারলি পার্ক কর। এই রাস্তা দিয়ে এসে সোজা পেরিয়ে আমরা এইটা ক্রস করে পুরো আরো অনেকটা উঠে গেছিলাম, তারপর আবার এই রাস্তা দিয়ে চলে গিয়ে আবার এখানে আসতে হলো, কারণ জায়গাটা ঠিক মতো লোকেট করতে পারছিলাম না। এটা হচ্ছে আপার জুলুক। আচ্ছা, ভিউটা এখান থেকে এইরকম অসাধারণ, নো ডাউট। গাড়ি পার্ক এইরকম রাস্তার উপরে করতে হবে। হ্যাঁ দেখ বলছি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। বাকি অংশটা আবার পরের এপিসোড আপনারা দেখতে পারবেন। ঠান্ডায় জড়িয়ে যাচ্ছে জিপটা। এনিওয়েজ, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে একটা ফলো প্লিজ করে দেবেন। সেই সঙ্গে কমেন্ট সেকশন তো খোলাই রইল, ভিডিও সম্পর্কে কোনো ইনপুটস দেওয়ার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে করবেন, আমরা সাধ্যমতো সাহায্য করব। আর তাহলে টাটা আজকের মতো টাটা। আর এই যে এলাম এই রাস্তাটা আপনাদের কাদের মনে হয়েছে যে খুব টাফ, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর কাদের মনে হয়েছে এটা কোনো ব্যাপার না, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। টাটা।